আসসালামু আলাইকুম। আমাদের সচিবালয়ের মধ্যে আগুন জ্বালাইছে। আগুন জ্বালানোরও কতগুলা কারণ আছে। তার কারণ হলো শেখ হাসিনারে বিচার করবা। শেখ হাসিনার অনেক লোকজন এখানে খাপ পাইতে বসে রয়েছে। হবে না মাত্র আগুন জ্বালাইছে। কয়দিন পরে এই মন্ত্রিসভার মধ্যে যেতুগুলা আছে না, খালি গোয়ার মধ্যে মানে বোম একটা করে দিব আর একটা করে ফুটাইব। সাবধান হও না। আরো সচিবালয়ের মধ্যে কিছু লোকজন আইনা আমলিকের জাগা দাও, তনে বুঝবা যে গোয়ার মধ্যে কত কেরা আছে, এগুলো সব বাইর করে লইব। আস্তে আস্তে টের পাইবা যে সচিবালয়ের মধ্যে জাগা দিলে মন্ত্রী পরিষদের মধ্যে তনে দেখবে যে আস্তে আস্তে করে এক একটা করে বোম ফুটাইব, তোমাকে এক একটা করে আউট করাইব। বিপ্লব, এই বিপ্লব বাইর করে লইব। আরো সচিবালয়ের মধ্যে আইনা আরো জাগা দাও। এখন নথিপত্র টোয়াইয়া কই পাইবা? যেগুলার জ্বালাইছে গুরুত্বপূর্ণ কাগজপত্রে। শেখ হাসিনার বিচার করবা, আওয়ামী লীগের যতটুকু আসছিল তাদের বিচার করবা, গুরুত্বপূর্ণ কাগজপাতি ছিল। শেখ হাসিনা কি দুর্নীতি করছে, তাদের লোকজন কি দুর্নীতি করছে, তাদের কাছে কাগজপত্র ছিল। এটা প্ল্যান করে এই কামটা করা হয়েছে। এখন তোমাকে গোয়ার মধ্যে একটা করে বোম ফুটাইব আর একটা করে ঠুস করে আওয়াজ হইব। ডরাইও না, ডরাইলে কাম হইতো না। বিপ্লবের মতন থাকবা। যদি আওয়ামী লীগের থাকে তাহলে বাইর করে দাও। যারা আওয়ামী লীগের ছিল, যারা আওয়ামী লীগ করতো, তাদেরকে ধরে ধরে বাইর করে দাও। কাজে লাগবে এটা। ওই যে আমাদের পিনাকি ভট্টাচার্য বা দাদা, তিনি ঠিক কথাই বলে। আপনারা তো শোনেন না ওনার কথাগুলো। যদি শুনতেন আজকে এই পরিস্থিতিটা দেখা লাগতো না। আপনাদের ঘর মধ্যে কুরকুরি বেশি, তাই আপনারা শোনেন না। প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, তারা দেশের জন্য যোগান দেয়, দেশের লাগে ভালো কিছু করে। প্রবাসীরা কিভাবে বিদেশে কম টাকার মধ্যে আইতে পারে সেটার জন্য পদক্ষেপ নেন না। যখনই বিডিআর হত্যাকাণ্ডের এইটাই গুরুত্বপূর্ণ বেশি ছিল, তখনই সবাই মানে তথ্যগুলো রয়েছে কিভাবে এটারে খতম করবে এই চেষ্টা ছিল সেটি।